আমরা সকলেই জানি কিছুদিন পরেই রাজ্যে ডাব্লিউবিএসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী নিয়োগ করা হবে, যার ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা যারা ডাব্লিউবিএসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছি কিংবা আবেদন করতে চলেছি, আজকের ভিডিওটি তাদের জন্য। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা যে সকল প্রার্থীরা বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি, সেখানে আমাদের বিভিন্ন মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের উত্তর দিতে হয়। সেক্ষেত্রে একটি আন্দাজে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনের উত্তর কিভাবে সঠিকভাবে দেওয়া যায় সেই সম্পর্কিত একটি ভিডিও শুভ্রস একাডেমির পক্ষ থেকে আমি কিন্তু তৈরি করে রেখেছি। আপনারা উপরের আই বাটনে প্রেস করে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। যারা বিভিন্ন রকমের কম্পিটিটিভ পরীক্ষা দেন তাদের কিন্তু ভীষণ কাজে লাগবে, ভীষণ উপযোগী একটি ভিডিও। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাসকে মাথায় রেখে 100টি বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে শুরু করছি আজকের পর্ব। যে সকল প্রার্থীরা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য এই পর্বটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মিস করবেন না। ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। চলুন সময় নষ্ট না করে শুরু করি। টার্গেট ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় 100% কমন আসবেই। শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ক দেরাদুনকে, খ আহমেদাবাদকে, গ কোচিনকে, ঘ সুরাটকে। সঠিক উত্তরটি হচ্ছে খ আহমেদাবাদকে। 2 নম্বর প্রশ্ন, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? ক হলদিয়া, খ চেন্নাই, গ কোলাঘাট, ঘ কোচিন। সঠিক উত্তরটি হচ্ছে ক হলদিয়া। 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? ক প্যারিস, খ ওয়াশিংটন, গ লন্ডন, ঘ রোম। সঠিক উত্তরটি হচ্ছে ঘ রোম। 4 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? ক হর্ষবর্ধন, খ বাণভট্ট, গ আর্যভট্ট, ঘ মহেন্দ্র বর্মন। সঠিক উত্তরটি হচ্ছে গ আর্যভট্ট। 5 নম্বর প্রশ্ন, কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? ক কপিল দেব, খ রাহুল দ্রাবিড়, গ কে এল রাহুল, ঘ ভিভিএস লক্ষ্মণ। সঠিক উত্তরটি হচ্ছে ক কপিল দেব। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? ক অস্ট্রেলিয়ার মহিলারা, খ ফ্রান্সের মহিলারা, গ ভারতের মহিলারা, ঘ নিউজিল্যান্ডের মহিলারা। সঠিক উত্তরটি হচ্ছে ঘ নিউজিল্যান্ডের মহিলারা। 7 নম্বর প্রশ্ন, আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ক মার্কিন যুক্তরাষ্ট্রের, খ জাপানের, গ ব্রাজিলের, ঘ আর্জেন্টিনার। সঠিক উত্তরটি হচ্ছে ক মার্কিন যুক্তরাষ্ট্রের। 8 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায়? ক 1939 সালে, খ 1942 সালে, গ 1945 সালে, ঘ 1946 সালে। সঠিক উত্তরটি হচ্ছে গ 1945 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা হামলা করা হয়। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয় ক 776 খ্রিস্টাব্দে, খ 776 খ্রিস্টপূর্বে, গ 900 খ্রিস্টাব্দে, ঘ 900 খ্রিস্টপূর্বে। সঠিক উত্তরটি হচ্ছে 776 খ্রিস্টপূর্বে, উত্তর খ। 10 নম্বর প্রশ্ন, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? ক বৈকাল, খ ক্যাস্পিয়ান সাগর, গ সম্বর, ঘ ভেম্বনাদ। সঠিক উত্তরটি হচ্ছে খ কাস্পিয়ান সাগর। 11 নম্বর প্রশ্ন,
দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? আন্দিজ, হিমালয়। 11 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? ক আন্দিজ, খ হিমালয়, গ আল্পস, ঘ ভঙ্গিল। সঠিক উত্তরটি হচ্ছে ক আন্দিজ। 12 নম্বর প্রশ্ন, জৈনদের তীর্থঙ্কর কে? 12 নম্বর প্রশ্ন, জৈনদের 23তম তীর্থঙ্কর কে? ক মহাবীর, খ পার্শ্বনাথ, গ ঋষভনাথ, ঘ মহেন্দ্রনাথ। সঠিক উত্তরটি হচ্ছে খ পার্শ্বনাথ। 13 নম্বর প্রশ্ন, গ্রিসের রাজধানীর নাম কি? ক ব্যাংকক, খ বেজিং, গ ওসলো, ঘ এথেন্স। সঠিক উত্তরটি হচ্ছে ঘ এথেন্স। 14 নম্বর প্রশ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? ক বনফুল, খ মৌমাছি, গ বীরবল, ঘ সত্যপীর। সঠিক উত্তরটি হচ্ছে ক বনফুল। 15 নম্বর প্রশ্ন, আরব সাগরের রানী কাকে বলা হয়? ক ভোপালকে, খ সুরাটকে, গ কোচিনকে, ঘ কচ্ছকে। সঠিক উত্তরটি হচ্ছে গ কোচিনকে। 16 নম্বর প্রশ্ন, চীনেবাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে? ক উত্তরপ্রদেশ, খ মিজোরাম, গ পাঞ্জাব, ঘ গুজরাট। সঠিক উত্তরটি হচ্ছে ঘ গুজরাট। 17 নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালা গল্পটি 17 নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? ক সুকুমার রায়, খ সতীনাথ ভাদুড়ী, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ আশাপূর্ণা দেবী। সঠিক উত্তরটি হচ্ছে গ রবীন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর প্রশ্ন, ম্যাডোনা ছবিটি এঁকেছেন 18 নম্বর প্রশ্ন, ম্যাডোনা ছবিটি এঁকেছেন ক মাইকেল অ্যাঞ্জেলো, খ রাফায়েল, গ পাবলো পিকাসো, ঘ লিওনার্দো দা ভিঞ্চি। সঠিক উত্তরটি হচ্ছে খ রাফায়েল। 19 নম্বর প্রশ্ন, রিকেট রোগটি হয় ক ভিটামিন এ এর অভাবে, খ ভিটামিন সি এর অভাবে, গ ভিটামিন ডি এর অভাবে, ঘ ভিটামিন কে এর অভাবে। সঠিক উত্তরটি হচ্ছে গ ভিটামিন ডি এর অভাবে। 20 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? ক পাটনায়, খ রাঁচিতে, গ বিজাপুরে, ঘ যোধপুরে। সঠিক উত্তরটি হচ্ছে ক পাটনায়। 21 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন ক মেগাস্থিনিস, খ ফাইয়েন, গ অশ্বঘোষ, ঘ কলহন। সঠিক উত্তরটি হচ্ছে ক মেগাস্থিনিস। 22 নম্বর প্রশ্ন, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন ক রাজ্যপাল, খ প্রধানমন্ত্রী, গ মুখ্যমন্ত্রী, ঘ রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হচ্ছে ঘ রাষ্ট্রপতি। 23 নম্বর প্রশ্ন, পাঞ্জাব কেসরি নামে পরিচিত হন ক লালা হরদয়াল, খ বিপিন চন্দ্র পাল, গ লালা লাজপত রায়, ঘ যতীন দাস। সঠিক উত্তরটি হচ্ছে গ লালা লাজপত রায়।
24 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? ক কয়ার, খ দোয়াব, গ বদ্বীপ, ঘ মগ্নচড়া। সঠিক উত্তরটি হচ্ছে খ দোয়াব। 25 নম্বর প্রশ্ন, তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হল? ক আরাবল্লী পর্বত, খ সাতপুরা পর্বত, গ বিন্ধ্য পর্বত, ঘ স্তূপ পর্বত। সঠিক উত্তরটি হচ্ছে খ সাতপুরা পর্বত। 26 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল? ক বাঁকুড়া জেলায়, খ নদিয়া জেলায়, গ হুগলি জেলায়, ঘ মালদা জেলায়। সঠিক উত্তরটি হচ্ছে খ নদিয়া জেলায়। 27 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন? ক নিউটন, খ মাদাম কুরি, গ এডিসন, ঘ জন ডাল্টন। সঠিক উত্তরটি হচ্ছে গ টমাস এডিসন। 28 নম্বর প্রশ্ন, ভারতের তোতা পাখি বলা হয়? ক আমির খসরুকে, খ কালহানকে, গ হরি সিংকে, ঘ আবুল ফজলকে। সঠিক উত্তরটি হচ্ছে ক আমির খসরুকে। 29 নম্বর প্রশ্ন, বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন? ক 1888 সালে, খ 1889 সালে, গ 1892 সালে, ঘ 1897 সালে। সঠিক উত্তরটি হচ্ছে খ 1889 সালে। 30 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? ক 1865 সালে, খ 1854 সালে, গ 1860 সালে, ঘ 1857 সালে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1857 সালে। 31 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর বলা হয়? ক গলগি বডিকে, খ মাইটোকন্ড্রিয়াকে, গ নিউক্লিয়াসকে, ঘ অগ্নাশয়কে। সঠিক উত্তরটি হচ্ছে খ মাইটোকন্ড্রিয়াকে। 32 নম্বর প্রশ্ন, ভারতে মনসবদারি প্রথা চালু করেন? ক বাবর, খ হুমায়ুন, গ আকবর, ঘ জাহাঙ্গীর। সঠিক উত্তরটি হচ্ছে গ আকবর। 33 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন? ক হরিসেন, খ বিষ্ণু শর্মা, গ দণ্ডী, ঘ ভাস। সঠিক উত্তরটি হচ্ছে খ বিষ্ণু শর্মা। 34 নম্বর প্রশ্ন, অবাক জলপান নাটকটি লিখেছেন? ক সুকুমার রায়, খ অন্নদাশঙ্কর রায়, গ সমরেশ বসু, ঘ তুলসী লাহিড়ী। সঠিক উত্তরটি হচ্ছে ক সুকুমার রায়। 35 নম্বর প্রশ্ন, স্কারভি রোগ হয়? ক ভিটামিন ডি এর অভাবে, খ ভিটামিন সি এর অভাবে, ভিটামিন কে এর অভাবে, ভিটামিন ই এর অভাবে। সঠিক উত্তরটি হচ্ছে খ ভিটামিন সি এর অভাবে। 36 নম্বর প্রশ্ন, রেনেসাঁস কথাটির অর্থ কি? ক জ্ঞান, খ বিপ্লব, গ পবিত্র, ঘ নবজাগরণ। সঠিক উত্তরটি হচ্ছে ঘ নবজাগরণ। 37 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ক বাইবেল, খ কোরআন, গ ত্রিপিটক, ঘ সূত্রপিটক। সঠিক উত্তরটি হচ্ছে গ ত্রিপিটক। 38 নম্বর প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেছেন? ক বিশাখ দত্ত, খ বরাহমিহির, গ মহেন্দ্র বর্মন, ঘ
বাক্পতি। সঠিক উত্তরটি হচ্ছে খ বরাহমিহির। 39 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃত বইটি কে লিখেছেন? ক জয়দেব, খ মুকুন্দরাম চক্রবর্তী, গ কৃষ্ণদাস কবিরাজ, ঘ শূদ্রক। সঠিক উত্তরটি হচ্ছে গ কৃষ্ণদাস কবিরাজ। 40 নম্বর প্রশ্ন, চীনে মুক্তদার নীতি ঘোষণা হয় ক 1899 সালে, খ 1892 সালে, গ 1888 সালে, ঘ 1800 সালে। সঠিক উত্তরটি হচ্ছে ক 1899 সালে। 41 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটি কে রচনা করেছেন? ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খ মানিক বন্দ্যোপাধ্যায়, গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঘ রায়গুণাকর ভরতচন্দ্র রায়। সঠিক উত্তরটি হচ্ছে ঘ রায়গুণাকর ভরতচন্দ্র। 42 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ক রুজভেল্ট, খ জর্জ ওয়াশিংটন, গ আব্রাহাম লিঙ্কন, ঘ বারাক ওবামা। সঠিক উত্তরটি হচ্ছে খ জর্জ ওয়াশিংটন। 43 নম্বর প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায় নিচের কোন ছদ্মনামটি ব্যবহার করতেন? ক নীলকণ্ঠ, খ সত্যপীর, গ বাণীকুমার, ঘ নীল লোহিত। সঠিক উত্তরটি হচ্ছে ঘ নীল লোহিত। 44 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন ক জেমস প্রিন্সেপ, খ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, গ দয়ারাম সাহানি, ঘ মানস ভূঁইয়া। সঠিক উত্তরটি হচ্ছে ক জেমস প্রিন্সেপ। 45 নম্বর প্রশ্ন, WTO এর সদর দপ্তর কোথায়? ক সুইজারল্যান্ড, খ ওয়াশিংটন, গ জেনেভা, ঘ প্যারিস। সঠিক উত্তরটি হচ্ছে গ জেনেভা। 46 নম্বর প্রশ্ন, দুদু মিয়া কে ছিলেন? ক কোল বিদ্রোহের নেতা, খ ফরাজি বিদ্রোহের নেতা, গ সাঁওতাল বিদ্রোহের নেতা, ঘ ডান্ডি অভিযানের নেতা। সঠিক উত্তরটি হচ্ছে খ ফরাজি আন্দোলনের বা ফরাজি বিদ্রোহের নেতা। 47 নম্বর প্রশ্ন, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ক রাধানাথ সিকদার, খ সতীশচন্দ্র সামন্ত, গ বাসুদেব বলবন্ত ফাড়কে, ঘ গান্ধীজি। সঠিক উত্তরটি হচ্ছে গ বাসুদেব বলবন্ত ফাড়কে। 48 নম্বর প্রশ্ন, ভারতে গান্ধীজি সর্বপ্রথম সত্যাগ্রহ করেন ক চম্পারণে, খ লাহোরে, গ নাটালে, ঘ দিল্লিতে। সঠিক উত্তরটি হচ্ছে ক চম্পারণে। 49 নম্বর প্রশ্ন, সবচেয়ে মিষ্টি দুগ্ধ যুক্ত প্রাণী হল ক বাঘ, খ হরিণ, গ গন্ডার, ঘ হাতি। সঠিক উত্তরটি হচ্ছে ঘ হাতি। 50 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বলা হয় ক নরওয়ে, খ জাপান, গ সুইডেন, ঘ ব্রাজিল। সঠিক উত্তরটি হচ্ছে ক নরওয়ে। 51 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব পার্বত্য মুশিক বলে অভিহিত করেছেন ক শেরশাহকে, খ আকবরকে, গ বাবরকে, ঘ শিবাজিকে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ শিবাজিকে। 52 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় ছিলেন ক মাউন্টব্যাটেন,
খ লর্ড ক্যানিং, গ ওয়ারেন হেস্টিংস, ঘ উইলিয়াম বেন্টিং। সঠিক উত্তরটি হচ্ছে খ লর্ড ক্যানিং। 53 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন ক স্যার উইলিয়াম জোন্স, খ উইলিয়াম কেরি, গ বিপিন দাস, ঘ কে এম পানিক্কর। সঠিক উত্তরটি হচ্ছে ক স্যার উইলিয়াম জোন্স। 54 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি সংগঠিত হয় ক 1930 সালে, খ 1932 সালে, গ 1939 সালে, ঘ 1935 সালে। সঠিক উত্তরটি হচ্ছে খ 1932 সালে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন ক কঙ্গোতে, খ ভিয়েতনামে, গ জার্মানিতে, ঘ দক্ষিণ আফ্রিকায়। সঠিক উত্তরটি হচ্ছে ঘ দক্ষিণ আফ্রিকায়। 56 নম্বর প্রশ্ন, দর্শন শাস্ত্রের জনক বলা হয় ক বিবেকানন্দকে, খ অ্যারিস্টটলকে, গ ইবনে সিনাকে, ঘ সক্রেটিসকে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ সক্রেটিসকে। 57 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থটি রচনা করেছেন ক মালাধর বসু, খ বিষ্ণু শর্মা, গ জয়দেব, ঘ তুলসীদাস। সঠিক উত্তরটি হচ্ছে গ জয়দেব। 58 নম্বর প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ক হরিশ বর্মন, খ আব্দুল কালাম, গ অটল বিহারী বাজপেয়ী, ঘ রঘুরাম মালিক। সঠিক উত্তরটি হল খ আব্দুল কালাম। 59 নম্বর প্রশ্ন, গোলাপি শহর বলা হয় ক ম্যাঙ্গালোরকে, খ কোচিনকে, গ কলকাতাকে, ঘ জয়পুরকে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ জয়পুরকে। 60 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ক লর্ড ওয়েলেসলি, খ লর্ড কর্নওয়ালিস, গ লর্ড বেন্টিং, ঘ উইলিয়াম কেরি। সঠিক উত্তরটি হচ্ছে খ লর্ড কর্নওয়ালিস। 61 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেন আবিষ্কার করেন ক ওয়াটারম্যান, খ ল্যারি পেজ, গ আর্থার রিমবন, ঘ মাদাম কুরি। সঠিক উত্তরটি হচ্ছে ক ওয়াটারম্যান। 62 নম্বর প্রশ্ন, মাস্টারদা নামে পরিচিত হন ক সূর্য সেন, খ লক্ষণ সেন, গ বল্লাল সেন, ঘ সামন্ত সেন। সঠিক উত্তরটি হচ্ছে ক সূর্য সেন। 63 নম্বর প্রশ্ন, পরিব্রাজক গ্রন্থটি রচনা করেছেন ক স্বামী দয়ানন্দ, খ অরবিন্দ ঘোষ, গ স্বামী বিবেকানন্দ, ঘ বিদ্যাসাগর। সঠিক উত্তরটি হচ্ছে গ স্বামী বিবেকানন্দ। শ্রী চৈতন্যদেব প্রবর্তিত ধর্মের নাম হল ক হিন্দু ধর্ম, খ জৈন ধর্ম, গ বৌদ্ধ ধর্ম, ঘ বৈষ্ণব ধর্ম। সঠিক উত্তরটি হল ঘ বৈষ্ণব ধর্ম। 65 নম্বর প্রশ্ন, উইংস অফ ফায়ার আত্মজীবনীটি হল ক অমর্ত্য সেন, খ প্রফুল্লচন্দ্র রায়, গ এপিজে আব্দুল কালাম, ঘ শচীন তেন্ডুলকর। সঠিক উত্তরটি হচ্ছে গ এপিজে আব্দুল কালাম। 66 নম্বর প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি হল ক দীনবন্ধু মিত্রের, খ প্যারীচাঁদ মিত্রের, গ প্রেমেন্দ্র মিত্রের, ঘ মনীষ ঘটকের। সঠিক উত্তরটি হচ্ছে খ প্যারীচাঁদ মিত্রের। 67 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় ক
গোবি মালভূমিকে, খ থর মরুভূমিকে, গ পামির মালভূমিকে, ঘ হীরাকুদ বাঁধকে। সঠিক উত্তরটি হচ্ছে গ পামির মালভূমিকে। 68 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল ক গোয়া, খ ত্রিপুরা, গ আসাম, ঘ নাগাল্যান্ড। সঠিক উত্তরটি হচ্ছে ক গোয়া। 69 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হলেন ক মহাশ্বেতা দেবী, খ শ্রীমতী ইন্দিরা গান্ধী, গ আশাপূর্ণা দেবী, ঘ মীরা কুমারী। সঠিক উত্তরটি হচ্ছে গ আশাপূর্ণা দেবী। 70 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন ক ছন্দা গায়েন, খ কিরণ বেদী, গ আন্না চান্দি, ঘ বাচেন্দ্রী পাল। সঠিক উত্তরটি হচ্ছে ঘ বাচেন্দ্রী পাল। 71 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, খ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গ মহাত্মা গান্ধী, ঘ বদরুদ্দিন তৈয়বজি। সঠিক উত্তরটি হচ্ছে খ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 72 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হলেন ক সাইফুদ্দিন কিচলু, খ বদরুদ্দিন তৈয়বজি, গ ফতেমা বিবি, ঘ ডক্টর জাকির হোসেন। সঠিক উত্তরটি হচ্ছে ঘ ডক্টর জাকির হোসেন। 73 নম্বর প্রশ্ন, ফুটবলের রাজা পেলে কোন দেশের নাগরিক? ক চিলি, খ ব্রাজিল, গ উরুগুয়ে, ঘ প্যারাগুয়ে। সঠিক উত্তরটি হচ্ছে খ ব্রাজিল। 74 নম্বর প্রশ্ন, বীরবল কার ছদ্মনাম? ক সমরেশ বসু, খ রাজশেখর বসু, গ বিমল ঘোষ, ঘ প্রমোদ চৌধুরী। সঠিক উত্তরটি হচ্ছে ঘ প্রমোদ চৌধুরী বা প্রমথ চৌধুরী। 75 নম্বর প্রশ্ন, অশোক যুদ্ধনীতির পরিবর্তে শান্তিনীতি গ্রহণ করেন ক কলিঙ্গ যুদ্ধের পর, খ তরাইনের প্রথম যুদ্ধের পর, গ বাংলা ভাগের পর, ঘ তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর। সঠিক উত্তরটি হচ্ছে ক কলিঙ্গ যুদ্ধের পর। 76 নম্বর প্রশ্ন, মিশরের প্রধান অর্থকারী ফসল হল ক চিনি, খ কার্পাস, গ কফি, ঘ দুধ। সঠিক উত্তরটি হচ্ছে খ কার্পাস। 77 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ ঘটেছে ক 1851 সালে, খ 1854 সালে, গ 1855 সালে, ঘ 1864 সালে। সঠিক উত্তরটি হচ্ছে গ 1855 সালে। 78 নম্বর প্রশ্ন, ছন্দের জাদুকর বলা হয় ক বিহারীলাল চক্রবর্তী, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ মৃদুল দাশগুপ্ত, ঘ সত্যেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তরটি হচ্ছে ঘ সত্যেন্দ্রনাথ দত্ত। 79 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের উদ্ভিদকে বলা হয় ক জেরোফাইট, খ মেসোফাইট, গ হোমোফাইট, ঘ ম্যানোগ্রোভ। সঠিক উত্তরটি হচ্ছে ক জেরোফাইট। 80 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি রয়েছে ক বিষবৃক্ষ উপন্যাসে, খ রাজসিংহ উপন্যাসে, গ আনন্দমঠ উপন্যাসে, ঘ চন্দ্রশেখর উপন্যাসে। সঠিক উত্তরটি হচ্ছে গ আনন্দমঠ উপন্যাসে। 81 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? ক কোমল সিং, খ সূর্য সেন, গ সুভাষচন্দ্র বসু, ঘ বিপিন চন্দ্র পাল। সঠিক উত্তরটি হচ্ছে খ সূর্য সেন। 82 নম্বর প্রশ্ন,
বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত ছিলেন? ক মাদার টেরেসা, খ প্রীতিলতা ওয়াদ্দেদার, গ কল্পনা দত্ত, ঘ বীরাঙ্গনা দেবী। সঠিক উত্তরটি হচ্ছে গ কল্পনা দত্ত। 83 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? ক পুনেতে, খ কলকাতাতে, গ চেন্নাইতে, ঘ দিল্লিতে। সঠিক উত্তরটি হচ্ছে ক পুনেতে। 84 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন? ক আবুল ফজল, খ কলহন, গ অশ্ব ঘোষ, ঘ বিজন ভট্টাচার্য। সঠিক উত্তরটি হচ্ছে খ কলহন। 85 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? ক সতীশচন্দ্র সেন, খ খান আব্দুল গফ্ফর খান, গ মাওলানা আবুল কালাম আজাদ, ঘ হরি সিং। সঠিক উত্তরটি হচ্ছে ঘ হরি সিং। 86 নম্বর প্রশ্ন, সার্ক কত সালে গঠিত হয়? ক 1996 সালে, খ 1987 সালে, গ 1985 সালে, ঘ 1999 সালে। সঠিক উত্তরটি হচ্ছে গ 1985 সালে। 87 নম্বর প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? ক রাজা রামমোহন রায়, খ স্বামী দয়ানন্দ সরস্বতী, গ স্বামী বিবেকানন্দ, ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তরটি হচ্ছে খ স্বামী দয়ানন্দ সরস্বতী। 88 নম্বর প্রশ্ন, ইউরোপ থেকে ভারত আসার জলপথ কে আবিষ্কার করেন? ক ভাস্কো ডা গামা, খ কলম্বাস, গ রবার্ট ক্লাইভ, ঘ ভেসপুচি। সঠিক উত্তরটি হচ্ছে ক ভাস্কো ডা গামা। 89 নম্বর প্রশ্ন, বউ ঠাকুরুনির হাট উপন্যাসটি কে রচনা করেছেন? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হচ্ছে ক রবীন্দ্রনাথ ঠাকুর। 90 নম্বর প্রশ্ন, দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেছেন? ক হোমার, খ অ্যাডাম স্মিথ, গ হিটলার, ঘ দান্তে। সঠিক উত্তরটি হচ্ছে ঘ দান্তে। 91 নম্বর প্রশ্ন, কে সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন? ক গান্ধীজি, খ জওহরলাল নেহেরু, গ সুকুমার রায়, ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হচ্ছে ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 92 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কত সালে হয়েছিল? ক 1942 সালে, খ 1940 সালে, গ 1939 সালে, ঘ 1941 সালে। সঠিক উত্তরটি হল ঘ 1941 সালে। 93 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা কে দিয়েছিলেন? ক ব্রহ্মবান্ধব উপাধ্যায়, খ নজরুল ইসলাম, গ কবি জয় গোস্বামী, ঘ লালন ফকির। সঠিক উত্তরটি হচ্ছে ক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 94 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? ক ভুটান, খ ভ্যাটিকান সিটি, গ তুরস্ক, ঘ লেবানন। সঠিক উত্তরটি হচ্ছে খ ভ্যাটিকান সিটি। 95 নম্বর প্রশ্ন, চিল্কা হ্রদ ভারতের কোথায় অবস্থিত? ক শ্রীনগরে, খ চেন্নাইতে, গ উড়িষ্যায়, ঘ পাঞ্জাবে। সঠিক উত্তরটি হচ্ছে গ উড়িষ্যায়। 96 নম্বর প্রশ্ন, চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেছেন? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ মধুসূদন দত্ত, গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটি হচ্ছে গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
97 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? অর্থাৎ পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে কত সময় লাগে? ক 8 মিনিট 10 সেকেন্ড, খ 8 মিনিট 20 সেকেন্ড, গ 8 মিনিট 30 সেকেন্ড, ঘ 8 মিনিট 40 সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে খ 8 মিনিট 20 সেকেন্ড। 98 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? ক 3,33,000 গুণ ভারী, খ 4,33,000 গুণ ভারী, গ 5,33,000 গুণ ভারী, ঘ 6,33,000 গুণ ভারী। সঠিক উত্তরটি হচ্ছে ক 3,33,000 গুণ ভারী। 99 নম্বর প্রশ্ন, কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? ক বুধ, খ বৃহস্পতি, গ শুক্র, ঘ পৃথিবী। সঠিক উত্তরটি হচ্ছে খ বৃহস্পতি। 100 নম্বর প্রশ্ন, শনি গ্রহের বলয়ের সংখ্যা কয়টি? ক 4টি, খ 5টি, গ 6টি, ঘ 7টি। সঠিক উত্তরটি হলো ঘ 7টি। থ্যাঙ্কস ফর ওয়াচিং শুভ্রস একাডেমি। আজকের ক্লাসের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।